প্রিয় দর্শক, আমাদের এই সমুদ্র যাত্রার ধারাবাহিকতায় আজ জানাবো সাগর মহাসাগরের মহানায়ক তিমি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিমি বা হোয়েল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এরা সুনির্দিষ্টভাবে সিটাসিয়া নামক একটি বর্গে পড়ে, যা দুইটি প্রধান ভাগে বিভক্ত। তাদের প্রথম ভাগে ব্যালেন হোয়েল বা মাইস্টিসিটি, যেমন ব্লো হোয়েল, হামব্যাক হোয়েল, তারা পড়ে প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে পড়ে তোটেথ হোয়েল, অডন্টোসিটি, যেমন স্পার্ম হোয়েল, অর্কা অর্থাৎ কিলার হোয়েল। শারীরিক গঠনের দিক থেকে ব্লো হোয়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এরা দৈর্ঘ্যে প্রায় 30 মিটার এবং ওজনে 150 টন পর্যন্ত হতে পারে। তিমিদের শরীর স্ট্রিমল্যান্ড অর্থাৎ পানির মধ্য দিয়ে সাঁতার কাটার উপযোগী। অনেক তিমির চামড়া ঘন এবং তেলের স্তর থাকে, যা তাদের শীতল পানি থেকে রক্ষা করে। তিমিদের খাদ্যাভ্যাসের তালিকায় ব্যালেন হোয়েল সাধারণত প্লাঙ্কটন, krill ও ছোট মাছ খায়। তারা মুখ খুলে বিপুল পরিমাণ পানি ও খাদ্য গ্রহণ করে, পরে পানি বের করে দিয়ে শুধু খাদ্য আটকে রাখে। তোটেথ হোয়েল মাছ, স্কুইড ও অন্যান্য সামুদ্রিক প্রাণী খায়। তিমিদের মধ্যে এক অভাবনীয় যোগাযোগ ব্যবস্থা আছে। তিমি অত্যন্ত উন্নত শব্দ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। তারা গান গায়, বিশেষত হামব্যাক হোয়েল গান গায়। ক্লিক, হুইসেল এবং পালসড শব্দের মাধ্যমে নিজেদের অবস্থান জানায় ও শিকার খুঁজে পায়। তিমিদের পরিবার ও প্রজনন ব্যবস্থায় সামাজিকতার বন্ধন দেখা যায়। তিমিরা সাধারণত দীর্ঘমেয়াদে বাঁচে, প্রায় 70 থেকে 100 বছর পর্যন্ত। তারা বছরে একবার শাবক বা বাচ্চা জন্ম দেয় এবং মায়ের সঙ্গে শাবকের সম্পর্ক হয় অত্যন্ত গভীর। তিমি সামাজিক প্রাণীর মতো পড বা দলবদ্ধভাবে চলাফেরা করে। পরিবেশগত দিক দিয়ে তিমিদের রয়েছে বিশাল গুরুত্ব। তিমি সমুদ্রের ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মল ও চলাফেরা প্লাঙ্কটন বৃদ্ধিতে সহায়ক হয়, যা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তিমিদের জীবনের হুমকি ও সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সমুদ্রের এই দানবীয় প্রাণীটি আজ হুমকির মুখে। তাদের সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিমিরা বহু বছর ধরে মানুষের শিকার ছিল, তেল, গোশত এবং অন্যান্য কারণে। বর্তমানে জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, জাহাজের ধাক্কা এবং শব্দ দূষণের কারণে তারা হুমকির মুখে। তাছাড়া বিশ্বের অনেক দেশের মানুষ তিমির মাংস খেয়ে থাকে, যে কারণে তিমি শিকার দিন দিন বেড়ে চলেছে। আন্তর্জাতিকভাবে তিমি সংরক্ষণের জন্য IWC ইন্টারন্যাশনাল ওয়েলিং কমিশন কাজ করছে। আসুন আমরা সবাই সমুদ্রের এই দানবীয় প্রাণীটি সংরক্ষণে সচেতন হই এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করি।